শাকিব খান যদি মেগাস্টার সুপারস্টারই হয় তাহলে বাংলাদেশে এখন 100 সিনেমা হল কেন? এমনই মন্তব্য করেছে বাথরুমে সাঁতার কাটা খাট কাঁপানো নায়ক পিচ্চি সোহেল। কি মাইন্ড করলেন আপনারা? না মানে নামটা পিচ্চি সোহেল তো ছোট বাচ্চা, সেজন্য তাকে খুঁটিনাটি বুঝিয়ে না দিলে বুঝবে না। কেউ মাইন্ড করবেন না। আজকের ভিডিওটা ধামাইয়া শেয়ার মারবেন। মেগাস্টার শাকিব খানকে নিয়ে এরকম একটা সুন্দর মতামত দিয়েছে, তার রিফ্লেক্ট হিসাবে একটা মতামত দিতেই পারি, তাই তো। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমত বলে রাখি, পিচ্চি সোহেল যিনি কিনা শুধুমাত্র বাথরুমের মধ্যে সীমাবদ্ধ, সাঁতার কাটতো আর খাট কাঁপাতো, বুঝতে পেরেছেন? তো এই সকল নায়কেরা যখন আগে সিনেমা হলে সিনেমা রিলিজ করতো, তখন দেখা গেল বাংলাদেশের জনগণ সিনেমা হলে গিয়েছে, দেখতে গিয়ে সিনেমা হলের পর্দায় দেখছে বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তাও আবার বাথরুমের মধ্যে ছাদ ফুটা হয়ে বৃষ্টি পড়ছে। আর এদিকে দর্শকেরও কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে, দর্শক কিন্তু ভিজে যাচ্ছে ওই বৃষ্টির পানিতে। তো এইরকম সিনেমা যখন সিনেমা হলে চলতো, পাশে মা বাবা বসে থাকতো, ভাই বোন বসে থাকতো, সিনেমা হলে আপনি সিনেমা দেখতে গিয়েছেন, সেই মুহূর্তটা আপনার কাছে কেমন লাগতে পারে একটু জবাব দিতে পারবেন? বাংলাদেশের অসংখ্য পরিচালক প্রযোজক সেই সময় 90 দশকে সিনেমা হলে সিনেমা চালানোর নামে তারা কি চালিয়েছে? একটা সুষ্ঠু সমাজে অসুস্থ বিনোদন যখন দর্শকের কাছে এতটা বিশ্রীভাবে প্রেজেন্ট করা হয়েছে, দর্শকদের কাছে নীল ছবি হিসেবে পরিচিত বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি যখন এরকম আকারে চলতো, ঠিক সেই সময়টাতে 1200 হল ছিল। তখন এই সকল সিনেমা চালানো হতো, খাট কাঁপাচ্ছে, বাথরুমের ছাদ ফেটে পানি পড়ছে, দর্শকের গা ভিজে যাচ্ছে, দর্শক বাসায় এসে আবারও গোসল করছে। মাইন্ড করার কিচ্ছু নাই, মাইন্ড করার কিচ্ছু নাই। উচিত জবাব না দিলে এরা বুঝবে না, প্রথমে বলেছি। তো এই সকল নীল ছবি থেকে দর্শক যখন বের হয়ে আসলো, মানে সিনেমা হলে আর যেতেই চায় না, যে সিনেমা হলে গিয়ে এগুলো দেখতে হয়। দর্শকের রুচি নষ্ট, মা বাবা ভাই বোন নিয়ে সিনেমা দেখতে গিয়েছে, সেখানে মান সম্মান শেষ। ওই যে 1200 সিনেমা হলের কথা বলছেন, ওই সকল সিনেমা হল থেকে একজন একজন করে দর্শক যখন বিমুখ হয়ে গেল, তখন ধীরে 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 সিনেমা হল মালিকরা ব্যর্থ হলো, তাদের সিনেমা হলগুলো বন্ধ করতে বাধ্য হলো। দর্শক যায় না সিনেমা দেখতে। সেই সময়টাতে মরণ সময় যখন সিনেমা ইন্ডাস্ট্রি যখন ডুবে যাচ্ছিল, শাকিব খান আসলো। শাকিব খান এসে সিনেমা হলের সিনেমা ইন্ডাস্ট্রির হাল ধরলো। এখন আপনারা যে সিনেমা হলকে পানিতে ডুবিয়ে দিয়েছেন, দর্শকদের ভিজিয়ে দিয়েছেন, সেই সকল দর্শকগুলো সিনেমা হলে সিনেমা দেখতে যায় না, সিনেমা হল মালিকরা ব্যবসা পায় না। শাকিব খান যখন আসলো, সিনেমা হল মালিকরা আবারও নতুন ভাবে স্বপ্ন দেখলো, কিন্তু ওই সকল সিনেমা হল বন্ধ হওয়ার পরে ওই সিনেমা হলগুলো আর চালু হয়নি। 1200 থেকে আজকে 100 সিনেমা হলে বাংলাদেশের ইন্ডাস্ট্রি। এখন এই ইন্ডাস্ট্রিতে 100 সিনেমা হল টিকিয়ে রেখেছে কে? মেগাস্টার শাকিব খান। এখন শাকিব খানের সিনেমাগুলো সুস্থ মস্তিষ্ক নিয়ে একজন মানুষ মা বাবা ভাই বোন নিয়ে দেখতে যায় এবং বিনোদন নিয়ে আসে, একটা শিক্ষা নিয়ে আসে। সেখান থেকে পিচ্চি শৈলের মতো নায়ক যদি এরকম কথা বলে, দর্শক জানে, বাংলার জনগণ জানে যে এই সকল নায়ক থেকে উঠে আসা। এরা শুধু পেমেন্ট আকারে খাটের উপরেই সীমাবদ্ধ, এরা সিনেমার পার্শ্ব চরিত্রেও যায় না। এরা শুধু হুট করে দেখবেন নাচানাচি শুরু করেছে, বাথরুমে গিয়ে ডলাডলি শুরু করেছে, খাটের উপরে মানে ট্রিং ব্রিং করছে। এদেরকে এই জন্যই নেওয়া হতো সিনেমাতে। এরা শুধু পার্শ্ব চরিত্রের নায়কও মানে হওয়ার যোগ্যতা রাখে না। আর তারা এসে যখন মেগাস্টার শাকিব খানকে নিয়ে কথা বলে, হাস্যকর হাস্যকর। এদের মতো নায়ককে কিংবা এদের মতো সিনেমা আর্টিস্টকে কি বলে সম্বোধন করবেন আপনারা? অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। আর বাংলাদেশে শুধু 100 সিনেমা হল না, একটিও সিনেমা হল থাকবে না, কারণ দর্শকের রুচি পাল্টিয়েছে। দর্শক সিনেমা হলে গিয়ে সিনেমা খুবই কম দেখে। শাকিব খানের সিনেমা আসলে যে দর্শকগুলো সিনেমা দেখে তারা আজীবন দেখবে। আর বাংলাদেশে বর্তমানে প্ল্যাটফর্মের অভাব নাই, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী ইন্ডাস্ট্রির মানুষ কিংবা দর্শক এখন মোবাইলে স্ক্রল করতে করতে সব দেখতে পায়। সিনেমা হলে যাওয়ার মানে সময় দর্শকের কাছে আগের মতো নাই, সেজন্য সিনেমা হল মালিকরা বাধ্য হয়ে, তাদের ব্যবসা হচ্ছে না, সিনেমা নাই ইন্ডাস্ট্রিতে। যে দু একটা সিনেমা দিচ্ছে শাকিব খান দিচ্ছে, এই জন্য কিন্তু হলগুলো বন্ধ হয়েছে। আর যারা এরকম মন্তব্য করছে শাকিব খানকে নিয়ে যে শাকিব খানের জন্যই সিনেমা হলগুলো বন্ধ হয়েছে, তাদেরকে বলে আপনারা ওই বাথরুমে গিয়ে আবার গোসল করেন,
আবারও খাট কাঁপান, দেখেন নিজের পরিচয় কিংবা নিজের অস্তিত্ব আবারও তুলে আনতে পারেন কিনা। ধন্যবাদ সবাইকে।